ব্রেকিং নিউজ, অবশেষে জাতীয় নবম পে স্কেলের গেজেট প্রকাশের কাউন্টডাউন শুরু। 10ই মে আসছে ইতিহাসের সবচেয়ে বড় সুখবর। অবশেষে দীর্ঘ প্রতীক্ষার অবসান হতে চলেছে। সরকারি কর্মকর্তা কর্মচারীদের বহুদিনের দাবি জাতীয় নবম পে স্কেল এখন বাস্তবতার দ্বারপ্রান্তে। আজ প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এক উচ্চ পর্যায়ের বৈঠক। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে অনুষ্ঠিত এই বৈঠকে উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী আমির খসরু, অর্থসচিব এবং নবগঠিত পে স্কেল বাস্তবায়ন কমিটির গুরুত্বপূর্ণ সদস্যরা। প্রধানমন্ত্রী তারেক রহমান স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন, সরকারি কর্মকর্তা কর্মচারীদের ন্যায্য দাবি বাস্তবায়ন করা সরকারের নৈতিক দায়িত্ব এবং এই দায়িত্ব পালনে সরকার কোনো ধরনের গাফিলতি করবে না। সরকার ইতোমধ্যেই জাতীয় নবম পে স্কেলের চূড়ান্ত খসড়া অনুমোদনের পথে এগিয়ে যাচ্ছে এবং আগামী 10ই মে আনুষ্ঠানিকভাবে গেজেট প্রকাশ করা হবে বলে বৈঠকে গুরুত্বপূর্ণ নির্দেশনা দেওয়া হয়েছে। আজকের বৈঠকে প্রধানমন্ত্রী সরাসরি অর্থমন্ত্রীকে নির্দেশ দিয়েছেন, অর্থ বরাদ্দ যেভাবেই হোক নিশ্চিত করতে হবে। কোনো ধরনের জটিলতা বা প্রশাসনিক বিলম্ব যেন এই পে স্কেল বাস্তবায়নের পথে বাধা হয়ে দাঁড়াতে না পারে, সেদিকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। জানা গেছে, নতুন এই জাতীয় নবম পে স্কেলে মূল বেতন কাঠামোতে আসছে ব্যাপক পরিবর্তন। নিম্ন পর্যায়ের কর্মচারী থেকে শুরু করে উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের জন্য থাকছে নতুন বেতন নির্ধারণ, ইনক্রিমেন্ট বৃদ্ধি, গ্রেড ভিত্তিক সুবিধা বৃদ্ধি, বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা, যাতায়াত সুবিধা এবং অবসরকালীন আর্থিক নিরাপত্তা আরও শক্তিশালী করার পরিকল্পনা। সরকারি চাকুরিজীবীদের মধ্যে এখন বইছে আনন্দের জোয়ার, কারণ দীর্ঘদিন ধরে নবম পে স্কেলের দাবিতে আন্দোলন, আলোচনা এবং দাবি দেওয়া চলছিল। অবশেষে সেই দাবির বাস্তবায়ন হতে যাচ্ছে। আজকের বৈঠকের পর সরকারি অঙ্গনে তৈরি হয়েছে নতুন আশার আলো। বিভিন্ন মন্ত্রণালয় এবং প্রশাসনিক দপ্তরে ইতোমধ্যে নির্দেশনা পৌঁছে গেছে দ্রুত প্রয়োজনীয় ফাইল নিষ্পত্তি করতে। প্রধানমন্ত্রী বলেছেন, এই পে স্কেল শুধু বেতন বাড়ানোর বিষয় নয়, এটি রাষ্ট্র পরিচালনার সঙ্গে জড়িত মানুষদের সম্মান ও মর্যাদার বিষয়। তিনি আরও বলেন, দেশের প্রশাসন সচল রাখার পেছনে সরকারি কর্মকর্তা কর্মচারীদের অবদান অসামান্য, তাই তাদের ন্যায্য অধিকার নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। অর্থমন্ত্রী আমির খসরু বৈঠকে জানিয়েছেন, অর্থনৈতিক বাস্তবতা বিবেচনা করেও সরকার এই বিশাল আর্থিক কাঠামো বাস্তবায়নের জন্য প্রস্তুত। বাজেট পুনর্বিন্যাস, বিশেষ বরাদ্দ এবং প্রয়োজনীয় অর্থায়নের মাধ্যমে এই পে স্কেল কার্যকর করা হবে। কোনোভাবেই বাস্তবায়ন প্রক্রিয়া থামবে না। সবচেয়ে বড় বিষয় হচ্ছে, এই নবম পে স্কেলে বেতন কাঠামো এমনভাবে সাজানো হচ্ছে যাতে বর্তমান বাজার মূল্য, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং জীবনযাত্রার ব্যয় বিবেচনায় নেওয়া হয়। কর্মচারীদের আর্থিক স্বস্তি দেওয়ার জন্য বেতন বৃদ্ধি হবে বাস্তবমুখী এবং যুগোপযোগী। বৈঠকে আলোচনায় উঠে এসেছে, বর্তমান পে স্কেল এবং প্রস্তাবিত নবম পে স্কেলের মধ্যে পার্থক্য হবে উল্লেখযোগ্য। বিশেষ করে নিম্ন গ্রেডের কর্মচারীরাই সবচেয়ে বেশি সুবিধা পাবেন বলে জানা গেছে। তাদের মৌলিক বেতন বাড়বে, পাশাপাশি বাড়বে উৎসব ভাতা, চিকিৎসা সহায়তা এবং অন্যান্য আর্থিক সুযোগ সুবিধা। এদিকে সরকারি চাকুরিজীবীদের মধ্যে ইতোমধ্যে শুরু হয়েছে ব্যাপক আলোচনা। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে সম্ভাব্য বেতন কাঠামোর বিভিন্ন তথ্য। অনেকেই বলছেন, এবার হয়তো ইতিহাসের সবচেয়ে বড় পরিবর্তন আসতে যাচ্ছে সরকারি চাকরির বেতন কাঠামোতে। সূত্র বলছে, গেজেট প্রকাশের পরপরই কার্যকর করার জন্য প্রশাসনিক কাজ দ্রুত এগিয়ে নেওয়া হচ্ছে। অর্থাৎ শুধু ঘোষণা নয়, বাস্তবায়নের দিকেও সমান গুরুত্ব দিচ্ছে সরকার। প্রধানমন্ত্রী আরও বলেছেন, যারা রাষ্ট্রের জন্য দিনরাত কাজ করেন তাদের প্রাপ্য সম্মান নিশ্চিত করতেই এই উদ্যোগ। সরকারি চাকুরিজীবীদের জীবনের মান উন্নয়নই এই সিদ্ধান্তের মূল লক্ষ্য। নতুন পে স্কেলে শুধু বেতন নয়, পদোন্নতি কাঠামোতেও কিছু পরিবর্তন আসতে পারে বলে বৈঠকে আলোচনা হয়েছে। এতে দীর্ঘদিন ধরে আটকে থাকা পদোন্নতির জটিলতাও অনেকটাই কমে যেতে পারে। সবচেয়ে বড় খবর হচ্ছে, 10ই মে গেজেট প্রকাশের পরপরই মাঠ পর্যায়ে বাস্তবায়নের প্রস্তুতি শুরু হবে। মন্ত্রণালয়গুলোকে ইতোমধ্যে প্রস্তুত থাকতে বলা হয়েছে। সরকারি ট্রেজারি, হিসাবরক্ষণ বিভাগ এবং সংশ্লিষ্ট অফিসগুলোকে দ্রুত সমন্বয় করার নির্দেশ দেওয়া হয়েছে। সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য এটি হতে যাচ্ছে এক যুগান্তকারী সিদ্ধান্ত। দীর্ঘ প্রতীক্ষার পর যখন একটি দাবি বাস্তবতার মুখ দেখতে যাচ্ছে, তখন স্বাভাবিকভাবেই আনন্দের মাত্রা বেড়ে গেছে। বিভিন্ন কর্মচারী সংগঠনের নেতারা জানিয়েছেন, এই সিদ্ধান্ত বাস্তবায়ন হলে সরকারি চাকুরিজীবীদের জীবনে আসবে বড় পরিবর্তন। তাদের আর্থিক নিরাপত্তা বাড়বে, কাজের আগ্রহ বাড়বে এবং প্রশাসনিক গতিশীলতাও বাড়বে। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সরকার প্রতিশ্রুতি দিয়ে পিছিয়ে যায় না, যা বলা হয়েছে তা বাস্তবায়ন করেই দেখানো হবে। 10ই মে জাতীয় নবম পে স্কেলের গেজেট প্রকাশের মাধ্যমে একটি নতুন অধ্যায় শুরু হবে। এখন সবার চোখ একটাই তারিখে,
10ই মে, কারণ এই দিনই নির্ধারণ করবে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ভবিষ্যৎ আর্থিক কাঠামো। যারা দীর্ঘদিন অপেক্ষা করেছেন তাদের জন্য এখন সময় শুধু আরেকটু ধৈর্য ধরার, কারণ আর মাত্র কয়েকদিনের অপেক্ষা, তারপরই আসছে বহু প্রতীক্ষিত জাতীয় নবম পে স্কেলের আনুষ্ঠানিক গেজেট। সরকারি চাকুরিজীবীদের জন্য এ যেন ঈদের আগেই সবচেয়ে বড় উপহার, কারণ এই সিদ্ধান্ত শুধু বেতন বৃদ্ধি নয়, জীবনের মান উন্নয়নেরও নতুন দিগন্ত খুলে দেবে। দেশজুড়ে এখন একটাই আলোচনা, কত বাড়বে বেতন, কিভাবে হবে বাস্তবায়ন, কোন গ্রেডে কত সুবিধা। সব প্রশ্নের উত্তর মিলবে 10ই মে এর গেজেটে। সবশেষে বলা যায়, ইতিহাসের এক গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের সামনে দাঁড়িয়ে আছে দেশ। জাতীয় নবম পে স্কেল এখন আর শুধু দাবি নয়, এটি বাস্তবতার পথে এগিয়ে যাচ্ছে। আর সেই বাস্তবতার সবচেয়ে বড় দিন 10ই মে। প্রস্তুত থাকুন, কারণ সুখবর আসছে খুব দ্রুত।